আল্লামা রুমি রহমতুল্লাহ আলী বলেন, এ রাত্রে যে লোকটা উঠো, তোমার মনের একটা কথা আমি বলতেছি। রাত্রের বেলা আল্লাহকে ডাকনেওয়ালা মানুষের সংখ্যা কম। কম না বেশি? খুব কম। এখন ওয়াজে কত মানুষ, মসজিদে কত মানুষ, জুমাতে কত মানুষ, বাজারে কত মানুষ, কিন্তু রাত্রির বেলা আল্লাহকে ডাকার মতো মানুষের সংখ্যা। তো তিনি মনের আবেগে বলে, রুমি রহমতুল্লাহ আলী বলেন, আল্লাহ রাত্রের বেলা তো তোমার এই ডাকনেওয়ালা বন্ধুর সংখ্যা কম, আর দিনের বেলা তোমার কত বন্ধু, তোমার কত গোলামরা তোমাকে দিনের বেলা ডাকে। তো দিনের বেলায় এত লোকগুলাকে পাইয়া রাত্রে বেলা যে আমি ক্ষুদ্র একটা গোলাম তোমাকে উইঠা ডাকি, তুমি আমাকে ভুলে যাইও না। यार शबरा रोज महजूरी मदे जाने कुर्बती दरा दूरी मदे। এটা বড় আবেগের কথা যে রাত্রের এই টুটাফাটাওয়ালা মানুষটা, এ কি টুটাফাটাওয়ালা? আসলে রাত্রে যে লোকটা কাজ করতেছে এই তো আসল গোলাম। দিনের বেলা এত বন্ধু, তাদেরকে দেখে দেখে তুমি রাত্রের বেলা এই আদনা গোলামটাকে ভুলে যাইও না। নিজেকে এত ছোট বানাই দিয়েছে, নিজের এই রাত্রি উঠার ইবাদতটাকা সে মনেও রাখে নাই। আল্লাহ রাত্রিবেলা আমি একটা আদনা গোলাম তোমাকে ডাকতেছিলাম, তুমি আমাকে ভুলে যাইও না দিনের বেলা এত বন্ধুদেরকে দেখা। এর মানে হলো এ রাত্রের বেলা যাকে তুমি করবত দিয়েছ, তোমার নৈকট্য দিয়েছ, তোমার কাছে ডাইকা নিয়েছিলা, আরামের ঘুম থেকে উঠাইয়া আমাকে তোমার দুয়ারে হাত তুলে চোখের পানি ছাড়ার তৌফিক দিলা, এই গোলামটাকে মাওলা তুমি ভুলা যাইও না। এই জন্যই আল্লাহ পাক বলতেছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এটা যে কি এক মজা, এটা বোঝানো যায় না। এই মজার ইবাদতটা হাজারো বলবো আমি, বোঝানো যাবে না। এটা বোঝার জন্য আপনি উঠেন, কয়েকটা রাত্র আপনি একটু পরীক্ষা করেন, একটু কোরবানি করেন শরীরের মনের সাথে, নফসের সাথে, উইঠা উইঠা উজু করেন, চুপচাপ, কাউরে জানাবেন না, বড় বড় কাশি দিবেন না। কাশি দিলে পাশেওয়ালা মনে মনে কইব, আরে ও এত তাহাজ্জুদ পড়তে উঠছে। একটু জানাজানি হয়ে যাব, আপনার ভিতরে একটু খুশি খুশি ভাব চলে আইব, একটু জানাজানি ভাবে বলে তোমার মেহনত শেষ। এই জন্য শোনাবার মতো কোনো উদ্দেশ্য থাকবে না। হ্যাঁ, কেউ যদি শুনে ফেললো ভিন্ন কথা। যেমন হাদিসের মধ্যে আছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্রের বেলা উইঠা নামাজ পড়তেছি, ওই সময় সাহাবায়ে কেরামদের এত আমাদের জমানার মতো এত দরজা, এত ফিটফাট, এত কিছু ছিল না। যেমন আল্লাহ রসুলের ঘরের দরজা কি ছিল? মোটা কাপড় ঝুলানো ছিল। রাহমাতে দো আলমের ঘরের, বিবিদের ঘরের দরওয়াজা। তো তিনি বলতেছেন, আমি শেষ রাত্রে উঠে নামাজ পড়তেছি। হঠাৎ করে কেন জানি একজন সাহাবী রাত্রেবেলা এসে আমার ডাক দিছে। আমার ডাক দিছে যখন, তো আমার তো দেখছে যে আমি রাত্রে তাহাজ্জুদ পড়তেছি। আ'জাবানি আল হাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি যে আমাকে রাত্রে এসে নামাজের মধ্যে দেখছে, আমার কাছে একটা তাজ্জুব লাগলো, আমার দিলটাও খুশি লাগছে যে আমার এক ভাই আমাকে তাহাজ্জুদে দেখছে। এই কথাটা সকালবেলা আল্লাহ রসুলের কাছে যাইয়া জিজ্ঞাসা করলেন, এই অবস্থাটায় এটা কি আমার রিয়া হবে কিনা? দেখছেন, এটা কি আমার লৌকিকতা, রিয়া হবে কিনা, আমার আমলটা কি বরবাদ হবে কিনা? আল্লাহ রসুল বলেন, লাকা আজরান, আবু হুরায়রা তোমার জন্য 2টা পুরস্কার ঘোষণা। তুমি গোপনীয় রাইখা চুপচাপ করে ইবাদত করার জন্য উঠছো, আর আমার আল্লাহর খেয়াল হলো তোমার ইবাদতের খবরটা আল্লাহ প্রকাশ করে দিবে। এই জন্য তুমি ডাবল সওয়াব পাইবা। তুমি প্রকাশ করার ইচ্ছা করো নাই, আল্লাহ পাক প্রকাশ করার ইচ্ছা করেছে। কেউ যদি ইচ্ছা জানিয়ে ফেলো, আমার তাতে কিছু আসে যায় না, কিন্তু আমি ইচ্ছা করে বলবো না কারো কাছে।
এবং প্রকাশ করব না, গোপনীয় করে চুপচাপ করে। এ বাবা, এটা একটা গুণ। বিশেষ করে এই মৌসুমটা তো এটাকে অভ্যাস করা দরকার। মৌসুমটা একটু চেষ্টা করি শেষ রাত্রে উঠে ওযু করে চুপচাপ নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ো, আর রুকুর মধ্যে সেজদার মধ্যে যায়া সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা সময় হাতে থাকলে 3 বার 5 বার 7 বার 10 বার 12 বার করতে থাকো। মনটা নরম হয়ে যাবে। গভীর রাত্র কেউ নাই, হঠাৎ করে দেখবা আমার আল্লাহ পাকের তরফ থেকে রহমতের নজর যখন আসবে, সেজদা হালাতে তোমার চোখে পানি ছাইড়া দিবে। চোখগুলি হঠাৎ করে বলবে, মাওলা এই গভীর রাত্রে তোমার কাছে আমি আর কিছু চাই না, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। দেখবা মুহূর্তের ভিতরে চোখগুলি নরম হয়ে যাবে। আল্লাহর রহমত তোমার দিকে নূরের পানুসের মতো মাইরা দিবে। খোদার বান্দা, তুমি ইবাদুর রহমানের টাইটেল নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবা। এই জন্য বাবা, এই গুণ অর্জন করা একটু কষ্ট, মুজাহাদা লাগবে, একটু আরামকে বিসর্জন দেওয়া লাগবে। আল্লাহ যাকে তৌফিক দেয় সেই পারে। তারপরে উঠে সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলো। आजिज़ियम जुर्महा करदा बसे नेस्ते मारा गायरे तू दीगर कसे। আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আমি আজকে এই অন্ধকারে এখন তোমাকে তালাশ করতেছি। হতে পারে আগামীকাল আমার ঠিকানাটা কবর হয়ে যাবে। হয়তো আজকে সময় পাইছি, আগামীকাল সময় নাও পাইতে পারি, হতে পারে না বাবা। এই জন্য আমরা বিশেষ করে এই বুড়া বুড়া বাবাদেরা যারা আছি, যাদের বয়স এখন 50-এর উপরে হয়ে গেছে, আপনাদেরকে বলি গাফলতি একটু ছেড়ে দেই। আরাম তো লাগবেই ঘুমাইতে, একটু চেষ্টা করব না? চেষ্টা করব বুড়া বাবারা। আল্লাহর কাছে তৌফিকও চাইতে হবে যে আল্লাহ, তোমার আশিক বান্দারা রাত্রে উঠে উঠে ইবাদত করে, আমি পারি না। আল্লাহ, যেটুকু পারছি এটা তুমি আমার এই সামান্য ইবাদতটুকু কবুল করো, আমাকে একটু মাফ করে দাও। তুমি তো বলছো তোমার কিছু বান্দারা রাত্রি শেষ ভাগে উঠে আরামের বিছানার থেকে উঠে যায়। আল্লাহ, তুমি আমাকে সুযোগ দাও, তৌফিক দাও। দেখবা যে রাত্রের ইবাদত কি মজা, মজা। এই জন্য বাবাদিরা, আমরা একটু চেষ্টা করব যে কিয়ামতের ময়দানে ইবাদুর রহমানের গুণের মধ্যে এটা একটা গুণ, যারা রাত্রটা আল্লাহর জন্য এইভাবে কাটাইতে পারি। কিছু সময় হলেও চেষ্টা করব, তারপরে বসে বসে আল্লাহকে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় দিলটা নরম থাকে। আল্লাহ পাক বলে, আমার বান্দা ওই সময় আমার কাছে যা চায় আমি তাকে তাই দিই। এই জন্য আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তো রাত অনেক হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই গুণগুলি একটু অর্জন করতে পার তৌফিক দান। আমিন। আল্লাহ তার গোলামকে মাফ করে দিলে কেউ কৈফিয়ত দেওয়া লাগবে না কারো কাছে যে তুমি এই গোলামকে কেন মাফ করলা। এই জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টুটাফাটা কথা যা কিছু বললাম আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
মাওলাই করিম, রাত্র গভীর হয়ে গেছে মাওলা, আমরা গুনাহগার, গুনার বোঝা নিয়া আসামি হইয়া তোমার কাছে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, হায়াতের গাড়ি শেষ হয়ে গেছে মাওলা, কখন যেন বাতি নিভে যাবে, কখন যেন ডাক দিবা। এ রহমান, দুনিয়ায় আমাদেরকে লাথি মেরে সরাইয়া দিবে, দয়া করে মৌতের আগে আগে গুনাহ মাফ করে দাও। সবাই কবরের যাত্রী, দয়াল খুদা রহমান রহিম, আল্লাহ আমাদের সাথে রাগ করো না গো আল্লাহ, আমাদেরকে আগুনে ফেলে দিও না আল্লাহ, আমাদের অন্ধকার কবরকে রহমতের কবর বানাই দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও গো আল্লাহ। আল্লাহ, ইবাদুর রহমান বলে তুমি যাদেরকে ডাক দিবা, দয়া করে তাদের সাথে আমাদের হাসর নসিব করে দিও। ইবাদুর রহমানের টাইটেলের কথা তুমি কোরআনে বলছো, ওই গুণগুলি অর্জন করার তৌফিক দান করে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে এই ডাকটা আমাদের কপালে জড়াইয়া দিও আল্লাহ। আমলনামা ডান হাতে দিও আল্লাহ, তোমার বন্ধুর হাতে হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইও। সারা জীবন তোমার জান্নাতের কথা শুনলাম, এ মাওলা, কিয়ামতের ময়দানে আমাদেরকে তুমি মাহরুম করে দিও না আল্লাহ। এই বান্দাগুলি কষ্ট করে বসে আছে আল্লাহ, নিজেদের আরামকে বিসর্জন দিয়া তোমার কোরআনের কথা শোনার জন্য বসে আছে আল্লাহ। এই বসা আমাদের জন্য নাজাতের সামান করে দিও আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি কবরবাসী সবাইকে মাগফিরাত দান করে দাও আল্লাহ। যুবকদেরকে নামাজি মুত্তাকি বানাইয়া দিও, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নামাজি নেককার বানাই দিও আল্লাহ। একটা সন্তানকে বেনামাজি বানাইও না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে মওত পর্যন্ত নেককারদের সাথী বানাইয়া রাখো ইয়া আল্লাহ। প্রত্যেকের হালাল রিজিকে বরকত দান করে দাও, অসুস্থদেরকে শিফা দান করে দাও, মুসিবত ওয়ালাদের মুসিবত দূর করে দাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করো আল্লাহ, আয়োজন করনেওয়ালাদেরকে কবুল করে নাও, আতরাফের মধ্যে হেদায়েতের উসিলা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, যার মনে যত পেরেশানি আছে সব পেরেশানি দূর করে দাও আল্লাহ। আল্লাহ আয় আল্লাহ, অভাব দিয়ে আমাদেরকে পরীক্ষা করো না আল্লাহ। আমাদের দেশের মধ্যে রিজিকের অভাব দিয়া আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া মাইরো না গো আল্লাহ। আল্লাহ, চতুর্দিকে শুধু অভাব অভাবের কথা শোনাইতেছে আল্লাহ, মুসিবতের কথা শোনাইতেছে আল্লাহ। তোমার বান্দাদেরকে তুমি রহমতের কোলে উঠাইয়া নিও আল্লাহ। যখন আমাদেরকে মওতের ডাক দিবা, দয়া করে ঈমানের মওত নসিব করে দিও আল্লাহ। রাস্তায় ঘাটে বেইজ্জতি করে মওত দিও না, শিগাল কুকুরের মতো মওত দিও না, জানাজা হারা করে মওত দিও না আল্লাহ। রহমতের মওত নসিব করে দিও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মুবারকের উসিলায় আমাদের দোয়াগুলাকে কবুল করে নাও সাল্লাল্লাহু